দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা 2020 সালে এসএসসি পরীক্ষায় আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটি যশোর বোর্ডে এসেছিল। তো আমরা কাল বিলম্ব না করে আমার প্রশ্নটি দেখে নিই। এই দেখো, প্রশ্নটা হচ্ছে এরকম। তো প্রশ্নটা দেখার আগে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কিউআর কোড লেখা আছে, যশোর বোর্ড 2020। এই কিউআর কোডের বিশেষত্ব হচ্ছে যে তুমি যদি এই কিউআর কোডটা স্ক্যান করো, সাথে সাথে আমাদের এই ক্লাসটি করতে পারবে। অর্থাৎ আমাদের এই যে বইটা, যে ইজি ম্যাথ বইটা, যারা এখনও সংগ্রহ করোনি সংগ্রহ করে নাও। যারা সংগ্রহ করেছো তারা তো অলরেডি জানো যে এই কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে তুমি আমার ক্লাসে পৌঁছে যাবে। অর্থাৎ তোমার এই বইয়ের যে কোনো জায়গায় যে কোনো সমস্যা হবে, প্রত্যেকটা সমস্যার সাথে একটা করে কিউআর কোড দেওয়া, স্ক্যান করো আর ক্লাসটা করে নাও। তাহলে যারা বইটি সংগ্রহ করোনি দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে নেবে এবং তোমার প্রয়োজনীয় ক্লাসটি করবে। এখন আমরা এই প্রশ্নটির সমাধান করব। তো আমাদের এই কোশ্চেনে বলা হয়েছে যে, একটু দেখে নিই উদ্দীপকে কি বলা হচ্ছে। আমাদের এখানে উদ্দীপকে বলা হচ্ছে যে XYZ একটি ত্রিভুজ, দেখো, যার XD সমান হাফ XY আর XC সমান হাফ XZ। 2 নম্বর উদ্দীপকে বলা হচ্ছে Y কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PQRS চতুর্ভুজটি অন্তর্লিখিত। PR এবং QS কর্ণদ্বয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, উদ্দীপক তো দেখলাম দুইটা, তাই না? তো প্রথম উদ্দীপকটা কিন্তু আসলে চ্যাপ্টার 8-এর না, এটা হলো চ্যাপ্টার 6-এর রেখাকোণ ত্রিভুজ নামক যে অধ্যায়টি আছে সেখানকার। আর এইটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 8 বৃত্তের। তো এখানে যেহেতু এখানে বৃত্তের অংশটা বেশি, তাই আমরা বললাম যে এটা অষ্টম অধ্যায়ে এই প্রশ্নটাকে রাখা হলো। এটা সমন্বিত প্রশ্ন আর কি। তো প্রথম কোশ্চেন আবার এই উদ্দীপক লাগবে না। কোনো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার, বৃত্তের পরিধি ব্যাসের মধ্যে পার্থক্য নির্ণয় করো। আচ্ছা, প্রশ্ন খতে বলা হচ্ছে কি, আমরা প্রশ্নগুলো সব একবারে পড়ে নিই, তারপরে সমাধানগুলো করি। তো প্রমাণ করো যে ডিই সমান্তরাল হচ্ছে YZ আর ডিই ইজ ইকুয়াল টু হাফ অফ YZ। ওকে, আর এরপরে থার্ড কোশ্চেনে প্রমাণ করতে হবে কি, অ্যাঙ্গেল PQR প্লাস অ্যাঙ্গেল ROS ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল PEQ। এটা প্রমাণ করবো আমরা। তাহলে চলো প্রথমে প্রশ্ন কয়ের সমাধান করি। তো আমরা চাচ্ছি অ্যাকচুয়ালি ব্যাস এবং পরিধির মধ্যে পার্থক্য বের করতে। দেওয়া ছিল ব্যাসার্ধ R সমান 4 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধ হচ্ছে ব্যাস অর্ধ, মানে ব্যাসের অর্ধেক। তো আমরা ব্যাস বের করতে গেলে 2 দ্বিগুণ করে বের করলাম হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ R হলে আমরা পরিধির সূত্র জানি 2 পাই R, তাহলে 2 পাই আর এর মান হচ্ছে 4, তাহলে কত হচ্ছে 8 পাই। তো 8 ইন্টু পায়ের মান 3.1416, হিসাব করলে পাচ্ছি 25.13 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস। এখন বের করতে হবে কি, বৃত্তের ব্যাসার্ধ, তাই না? আচ্ছা, তো বের করতে হবে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস এবং হচ্ছে পরিধির পার্থক্য। তাহলে বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য, আমরা বৃত্তের পরিধিটা অলরেডি বের করেছি, ব্যাসটাও বের করেছি। জাস্ট তুমি মাইনাস করে দাও, দিলে কত থাকে 17.13। এই 17.13 সেন্টিমিটার হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য। বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 17.13 সেন্টিমিটার। প্রথম ব্যাসার্ধকে 2 দ্বিগুণ করে ব্যাস বের করো, বৃত্তের পরিধি 2 পাই আর, সূত্রের মধ্যে মান বসে দাও, একটা থেকে একটা বিয়োগ করো, পার্থক্য নির্ণয় করো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখো, এখানে আমাদের বলা হয়েছে যে এই ত্রিভুজের XD হচ্ছে এতটুকু, হাফ অফ XY, তাহলে পুরোটা XY। একই রকমভাবে এখানে তোমার হচ্ছে হাফ অফ কি বলতো XE, হাফ অফ XZ। আচ্ছা, তো আমরা ত্রিভুজের D ও E বিন্দুতে যথাক্রমে XY হয়, XY ও X এর মধ্যবিন্দু, তাহলে DE যোগ করে দাও। যোগ করে, শুধু যোগ করলে হবে না, একটু বাড়ায় দাও, দিলাম। যোগ করে প্রমাণ করব কি, প্রমাণ করতে হবে যে এইটা, তাহলে DE যোগ করে এ পর্যন্ত বর্ধিত করি আর CFটাকে CZটাকে যোগ করে দিই। এখন যেটা হলো যে এখানে এই যে এটা যোগ করার ফলে আমরা DE পাইলাম, আর অঙ্কনে যে কী করছি বলো, যেটা আমি মাত্র বললাম যে DE যোগ করে এ পর্যন্ত বর্ধিত করি, FZ যোগ করি, ব্যাস। জানো FZ, এই F আর হচ্ছে Z-কে যোগ করি। তাহলে আমরা দুইটা ত্রিভুজ পেলাম। একটা হচ্ছে 1 নাম্বার, আর নাম্বার দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 নাম্বার 2 নাম্বার ত্রিভুজ দিলাম, ত্রিভুজ XDE, ত্রিভুজ XDE এবং ত্রিভুজ এটা
XDE এবং ত্রিভুজ ZFE ZEF অথবা ZFE যা লেখো তাতেই হবে, নাম লিখলেই হলো ত্রিভুজের। আচ্ছা, এই দুটা ত্রিভুজের প্রথম টার্গেট হচ্ছে আমার সর্বসম প্রমাণ করা। তোমরা জানো যে আমরা অসংখ্যবার ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করেছি, তো এটা আমরা পারি। তো এখানে একটা ত্রিভুজ হচ্ছে এইটা, এই ত্রিভুজটা, আর এখানকার এই ত্রিভুজটা সর্বসম প্রমাণ করতে 3টা তথ্য লাগবে। তার মধ্যে 2টা বাহুর একটা কোণ আমরা নিতে পারি। দেখো এই কোণটা আর এই কোণটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান অঙ্কন অনুসারে, আর এইটা আর এটা সমান হচ্ছে হচ্ছে এই XZ এর মধ্যবিন্দু। জাস্ট এগুলো লিখে দাও। দেখো এখানে এই যে 2টা ত্রিভুজের মধ্যে দেখো XE সমান EZ, XZ এর মধ্যবিন্দু, এটা আমাদের কোশ্চেনেই দেওয়া ছিল। আর DE সমান EF, DE সমান EF, এটা হচ্ছে অঙ্কন অনুসারে, এটা হচ্ছে কি অঙ্কন অনুসারে, এটা আমাদের মধ্যে দেওয়া ছিল। আর এখানে যে কোণ XEG আর হচ্ছে কোণ ZEF, এই যে 2টা কোণ, এরা হচ্ছে বিপ্রতীপ কোণ, তাই সমান। তোমরা জানো যে এটা বিপ্রতীপ কোণ পরস্পর সমান হয়। তাহলে এই যে ত্রিভুজ XDE এবং ত্রিভুজ ZEF এরা হচ্ছে পরস্পর সর্বসম। তো দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয় তখন এদের মধ্যে অনুরূপ বাহু অনুরূপ কোণ সব কি হয়ে যায়, সমান হয়ে যায়। আচ্ছা, আমার চিত্রটা একবার লাগবে, আমি চিত্রটা নিচের দিকে একটু এঁকে নিই, তাহলে তোমাদের বোঝাইতে আমার সুবিধা হবে। তো ত্রিভুজটা হচ্ছে ছিল এরকম। তো এই ত্রিভুজের এখানে মধ্যবিন্দু ছিল, নাম ছিল হচ্ছে XYZ, আর DE কে F পর্যন্ত বানানোর পর আমরা যোগ করেছিলাম। তাহলে এখানে D, এখানে E, আর এখানে হচ্ছে F। ওকে, চলো এবার এই চিত্র থেকে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে দেখো এই ত্রিভুজ দুটা সর্বসম, এই পর্যন্ত আমাদের প্রমাণটা হয়ে গেছে। তো যখন 2টা ত্রিভুজ সর্বসম হয় তখন এদের অনুরূপ বাহু অনুরূপ কোণ সবই সমান হয়ে যায়। তাহলে XD সমান হচ্ছে আমরা XD সমান হচ্ছে ZF লিখতে পারো, অর্থাৎ XD হচ্ছে এইটা, এই অংশটা দেখো, আর ZF হচ্ছে এই অংশটা, এরা পরস্পর সমান হলো, এই যে সমান হলো। দেখো এই ত্রিভুজের মধ্যে XDE এই কোণটা, আর এখানে সমান কোণ EFZ এই কোণটা, যেহেতু সর্বসম তাহলে এই 2টা কোণ সমান হয়। আবার একই রকমভাবে অপর যে 2টা কোণ থাকে, X কোণ হচ্ছে DXE, এই যে এই কোণটা, আর এখানে হচ্ছে EZF এই কোণটা পরস্পর সমান হয়, কারণ কি ত্রিভুজ সর্বসম, সেই জন্য। ত্রিভুজ যখন সর্বসম হয় তাদের অনুরূপ বাহু অনুরূপ কোণ সবই সমান হয়ে যায়। এখন দেখো YD সমান লেখা যাবে হচ্ছে XD, কারণ কি এটা হচ্ছে মধ্যবিন্দু ছিল, সমান সমান লেখা যাবে হচ্ছে এইটা। দেখো প্রথমে আমি XD সমান প্রমাণ করতেছি FZ, তাহলে এখানে XD আর হচ্ছে YD সমান, তাহলে YD সমান FZ লেখা যাবে। ওকে, তাহলে দেখো কোনো চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলেই কিন্তু এটা একটা সামন্তরিক। তাহলে কি ওটা একটা সামন্তরিক, তাহলে এটাকে সামন্তরিক। আর এই যে একান্তর কোণ আছে এখানে, এই বাহুটা আর এই বাহুটা সমান, দেখো এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, অথবা এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, তাহলে বাহুগুলো কি সমান্তরাল হয়, বাহুগুলো কি হয়ে যায়, সমান্তরাল হয়ে যায়। আচ্ছা, তাহলে এইটা একটা সামন্তরিক। এই যে চতুর্ভুজটাকে তুমি দেখতে পাচ্ছ যে DYZF, এটা কি একটা, চিত্রটা মুছে গেল, আবার একটু এঁকে নিই। DYZF, এখানে ছিল X আর এখানে ছিল E, তাহলে এইটা একটা সামন্তরিক। এটা কি বলতো, একটা সামন্তরিক। তা আমরা জানি যদি সামন্তরিক হয় তাহলে সামন্তরিকের বিপরীত বাহুগুলো কি হয় বলতো, সমান্তরাল। সামন্তরিকের বিপরীত বাহুগুলো হয় সমান্তরাল, তার মানে DF সমান হচ্ছে YZ, DF কই, এই যে DF সমান হচ্ছে YZ। তো DF কে আমরা চাইলে DE পর্যন্ত লিখতে পারি, কারণ কি সমান্তরাল বাহুর যে কোনো একটা অংশ সমান্তরাল হয়। একটা সমান্তরাল বাহুর কোনো একটা অংশ, ধরো যে একটা বাহু হচ্ছে এরকম বড় আর এরকম বাহু হচ্ছে এটা সমান, তো এটা সমান্তরাল। আমি যদি এদেরকে একটা কেন ছোট করে দিই তাতেও কিছু যায় আসে না, এখনও কিন্তু এরা সমান্তরাল। তো আমি যদি DF না লিখে DE লিখি তাতেও কাজ হবে, আমাদের এটাই প্রমাণ করতে বলছিল, সেই জন্য আমরা এটাই লিখছি। ওকে, আবার দেখো শুধু সামান্তরিক যখন হয় শুধু বিপরীত বাহু সমান্তরাল হয় না, এরা আবার সমানও হয়। এরা কি হয়, আবার সমানও হয়। তাহলে এই দুইটা পরস্পর কি বলতো, সমান। যদি সমান হয় তাহলে এবার দেখো DF কে ভেঙে আমি করতে পারি কি বলতো, লিখতে পারি হচ্ছে DE প্লাস হচ্ছে EF।
ডিই প্লাস হচ্ছে ইএফ, অর্থাৎ ডিই প্লাস হচ্ছে ইএফ সমান সমান তুমি লিখতে পারবা কি ওয়াই জেড। এখন দেখো এই দুইটা কিন্তু সমান, ডিই আর হচ্ছে ইএফ সমান, তাহলে ডিই তুমি আবার প্লাস হচ্ছে ডিই লিখতে পারবা, সমান সমান হচ্ছে ওয়াই জেড। এবার দেখো ডি আর ডি যোগ করলে কি হয়, টু ডিই সমান সমান হচ্ছে ওয়াই জেড। এখানকার যে টুটাকে ওই পাশে পাঠিয়ে দাও, সুতরাং ডিই ইজ ইকুয়ালস টু হাফ অফ ওয়াই জেড। কী প্রমাণ হবে, যে হাফ অফ ডিই ইকুয়ালস টু হাফ অফ ওয়াই জেড। এটা আমাদের প্রমাণ করতে বলছিল। যেহেতু আমি এখানে লিখছি একটু, কারণ হচ্ছে আমি যখন এটাকে উপরে নিতে চাবো তখন আমার এটা মুছে যাবে, এই জন্য এই হিসাবটা আমি তোমাদেরকে দেখাই দিলাম। এই যে এটা দেখো, ডি ইকুয়ালস টু হাফ অফ ওয়াই জেড। তাহলে সমান্তরাল এবং সমান দুইটাই কিন্তু প্রমাণ হলো। সমান্তরাল এবং সমান আমরা দুইটাই প্রমাণ করতে পেরেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমাদের কোশ্চেন গতে বলা হয়েছে কি, যে দুইটা জ্যা থাকবে কেন্দ্রবিষ্ট বৃত্তের মধ্যে চতুর্ভুজটি অন্তর্লিখিত, আর এইটা দুইটা হচ্ছে কি পরস্পরকে বিচ্ছেদ করে। ছেদ করলে আমাদের প্রমাণ করতে হবে কি কোন পি ও কিউ আর হচ্ছে আর ও এস। দেখো পি, এখানে আমরা দেখি চতুর্ভুজটা, এই যে চতুর্ভুজ পি কিউ আর এস, চতুর্ভুজটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত। তারপরে কি বলছে, পি কিউ এবং আর এস, পি কিউ এই হলো পি কিউ, পি আর এই সরি এটা পি আর, এই যে পি আর এবং হচ্ছে কিউ এস বৃত্তের অভ্যন্তরে ই বিন্দু ছেদ করে। আচ্ছা, তাহলে প্রমাণ করতে হবে কি কোন পি ও কিউ কিন্তু কোন নেই, এই পি ও আর ও কিউ যোগ করায়, এই যে পি ও আর হচ্ছে ও কিউ যোগ করায় কোন পি ও কিউ তৈরি হলো। একই রকমভাবে ও আর এবং হচ্ছে ও আর, এই যে ও আর হচ্ছে এস ও যোগ করায় হচ্ছে আর ও এস কোণ তৈরি হয়। তাহলে এই কোণ সমান টু কোণ পি ই কিউ প্রমাণ করতে হবে। ওকে, এখানে মূলত আমাদের কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের একটু ব্যাপার আছে, আমরা সেটাই এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। দেখো প্রথমে পিকিউ চাপের উপরে, পিকিউ চাপ বলতে আমরা কোনটা বুঝি, পিকিউ চাপ বলতে আমরা শুধু এই চাপটুকুকে বুঝি। এই দেখো এই যে পিকিউ চাপ, এইটা হলো পিকিউ চাপ। পিকিউ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পি ও কিউ, এই প্রথম আমরা এই কোণটাকে আগে নিলাম পি ও কিউ। তাহলে ওই চাপের উপরে দণ্ডায়মান, ওই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি বলতো, কেন্দ্রস্থ কোণ হচ্ছে টু পি কিউ এর, পি এস কিউ। এই দেখো রেড কালার দিয়ে বুঝাইলাম, এই একটা কোণ আর এই আর একটা কোণ, দুইটা একই চাপের উপর দাঁড়ানো। তাহলে একটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণ একটা সমীকরণ। আর এস চাপের উপর, আর এস চাপটা হলো এইটা, এখানে একটা কেন্দ্রস্থ কোণ আছে, এটা দেখো এই যে কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ কি আছে পি এস পি আর, এই যে এটা দুইজনই কিন্তু এই চাপের উপর দাঁড়ানো। তাহলে এরাও কি পরস্পর সমান, এটাকে আমি দিলাম 2 নম্বর সমীকরণ। সমীকরণ 1 আর 2কে যোগ করলাম, তাহলে 1 নম্বর সমীকরণ এই দেখো, এই যে মানে এইটা প্লাস হচ্ছে এই যে এইটা, এই দুইটাকে যোগ করছি। এবার এটার মানটাকে বসাইলাম, এটার মান দেখো এই যে বসাইলাম, এটার মান হচ্ছে যে এখানে বসাইলাম, এটার মানটাকে এই এখানে বসাইলাম, টুটাকে কমন নিলাম, বাকি অংশকে লিখলাম। দেখো এবার কোন পি এস কিউ কোনটাকে একটু দেখো, কালার চেঞ্জ করে একটু বোঝাই। পি এস কিউ, এই যে কোন হচ্ছে পি এস কিউ, পি এস অ্যাঙ্গেল পি এস কিউ, এই দেখো অ্যাঙ্গেল পি এস কিউকে যদি পি এস কিউ না লিখে আমি পি এস ই পর্যন্ত লিখি, তাতেও কিন্তু কোনো মানের চেঞ্জ হয় না, কারণ কি কোনটা সেম থাকে, এই যে কোনটা এটা সেম থাকে। একই রকমভাবে এখানে আমরা যদি এখানে এস পি ই লিখি, দেখো এস পি আর না লিখে এস পি ই লিখে ত্রিভুজের মধ্যে শেষ করে দিই, তাহলে কিন্তু হয়। তার মানে কোণের যে অতিরিক্ত লম্বা ঠ্যাংগুলো কেটে ছোট করে দিলাম, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো। আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আমরা আর একটু উপরের দিকে যাব। এবার দেখো ত্রিভুজ এসপিই, এই দেখো ত্রিভুজ এসপিই, এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজ এসপিই এর বহিস্থ কোণ, এই বাহুটাকে বাড়াই দিলাম, এটা বহিস্থ কোণ হচ্ছে পিই কিউ কি বহিস্থ কোণ। আমরা জানি বহিস্থ কোণের মান তার বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ কোণ পি কিউ এস এবং কোণ এস পি ই এর যোগফল হবে কোণ পি ই কিউ এর সমান। এটাই আমরা এখানে দেখাইলাম, এই যে পি ই কিউ এর সমান, এই যে অন্তস্থ কোণ বিপরীত কোণদের সমষ্টির সমান। তাহলে এখানে যে মানটা বের করলাম, এখানে আমরা যে মানটা বের করছি সেই মানটাকে নিয়ে জাস্ট এখানে বসাই দিব। দেখো
এই মানটা হচ্ছে কি এই দুইটা যোগফল সমান হচ্ছে একটা, তাহলে এই দুইটা যোগফল সমান কি করা যায় বলো তো, এই দুইটা যোগফল সমান হচ্ছে এইটাকে বসায় দেওয়া যায়, এই যে বসায় দিলাম, তাহলে এটাকে নিয়ে আসলাম এখানে 2 ইন্টু এই 2, এইটাকে এই যে এখানে নিয়ে আসছি, আর তার মান হচ্ছে এটা, তাহলে এই 2টাকে রাখলাম, আর এইটার পরিবর্তে আমি এটাকে বসাই দিলাম, আর এইটাই আমাদের সাথে সাথে প্রমাণ হয়ে গেল। তো এটা আমরা প্রমাণ করে ফেলেছি, দেখতে পাচ্ছ কুমিল্লা বোর্ড। এরপর একটা কিউআর কোড থাকবে, এই ক্লাসটি করার জন্য তোমরা অবশ্যই পাঠ্য বইগুলো সংগ্রহ করবে, কিউআর কোড স্ক্যান করবে, ক্লাসগুলো করে নিবে। তো এখন যে বোর্ড প্রশ্নটি আমরা সমাধান করলাম সেটা ছিল যশোর বোর্ড 2020-এর একটি প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।